দাহিয়াতুল কলবি এমন মানুষ ছিলেন, হাদিসের মধ্যে এসেছে প্রায় 22 থেকে 23 জন শিশু কন্যা শিশুকে তিনি জীবিত কবর দিয়েছেন, মেরে ফেলেছেন, নদীতে ফেলে দিয়েছেন, কবর খুঁড়ে জীবিত শিশুকে সে কবর দিয়েছেন দাহিয়াতুল কলবি। শেষ পর্যন্ত এসে দাহিয়াতুল কলবি বুঝতে পারে, আল্লাহ রসুলের কাছে সে ইসলাম গ্রহণ করে। ইসলাম কবুল করার পরেও দাহিয়াতুল কলবির মধ্যে, তার অন্তরের মধ্যে ভয় থেকে যায় যে পাপ আমি করেছি, ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, ঠিক আছে, আমার তো মনে হয় আল্লাহ পাক এই পাপের ক্ষমা আমাকে দেবে না। দাহিয়াতুল কলবির মন খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল দাহিয়াতুল কলবির মন খারাপ দেখে জিজ্ঞেস করে, দাহিয়াতুল কলবি, কি ব্যাপার? তুমি তো ইসলাম গ্রহণ করেছ, তুমি তো ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় নিয়েছ, কিসের চিন্তা করো তুমি? দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ওগো নবী, ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। ও নবী, পূর্বে এমন এমন পাপ কাজ আমি করেছি, আমার মন সায় দেয় এই পাপগুলো মনে হয় আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না। এত পাপ আমি করেছি জীবনে, ইসলাম কবুল করেছি ঠিক আছে, কিন্তু ওই পাপগুলো মনে হয় আমার রব আমাকে ক্ষমা করবে না। এত নিকৃষ্ট মানের কাজ আমি করেছি। আল্লাহ রসুল বলে, দাহিয়াতুল কলবি, কি এমন পাপ তুমি করেছো, একটু বর্ণনা দাও শুনি। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত কন্যা শিশুদেরকে আমি কবরের মধ্যে নিক্ষেপ করেছি, জ্যান্ত ওদেরকে আমি মেরে ফেলেছিলাম, কাউকে নদীতে মেরে ফেলেছি, কাউকে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলেছি, কাউকে পাথর আঘাত করে মেরে ফেলেছি। ওই সময় যখন কন্যা শিশুরা জন্ম নিত, মেয়ে শিশুরা জন্ম নিত, ওরা এটাকে লজ্জাজনক মনে করত। যখন কন্যা শিশু জন্ম হতো, মেয়ে সন্তান জন্ম হতো, ওদের মন খারাপ হয়ে যেত, এই মেয়ে আবার বড় হবে, জামাইয়ের কাছে দেব, কথা শুনবো, এটা আমার জন্য লজ্জা। এই জন্য জাহিলের যুগে কি করত, ওরা যখন মেয়ে সন্তান হতো মেরে ফেলতো।